আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিভার্সিটি ইংলিশ বিডি। ইউনিভার্সিটি ইংলিশ বিডিয়ে সকলকে স্বাগতম। ইউনিভার্সিটি ইংলিশ বিডিয়ে আজকে আমাদের টপিক শেক্সপিয়ারের বিখ্যাত প্লে মেজার ফর মেজার। শেক্সপিয়ারের যে বিখ্যাত তিনটি ডার্ক কমেডি রয়েছে, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, অ্যান্ড যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে মেজার ফর মেজার। এই তিনটি হচ্ছে শেক্সপিয়ারের ডার্ক কমেডি। আর এই মেজার ফর মেজার মূলত একটি ট্রাজিক কমেডি, যেখানে ট্রাজিক ফ্লো রয়েছে এবং কমেডি রয়েছে। মেজার ফর মেজার যেটা লেখা হয়েছে 1604 সালে এবং এটাকে ডিসপ্লে করা হয়েছে 1604 সালের 26শে ডিসেম্বর জেমস ওয়ান এর কোর্টে, এবং এই মেজার ফর মেজার পাবলিশড হয় 1623 সালে। আমাদের এই মেজার ফর মেজারের যে মেইন থিম সেটা হচ্ছে জাস্টিস অ্যান্ড মার্সি, আর এটা সেটিং হয়েছে ভিয়েনায়। আমাদের এই মেজার ফর মেজার প্রথমে আমরা এর ক্যারেক্টারগুলো আলোচনা করে নেব, তারপরে আমরা এর সামারিটা আলোচনা করব। তা আমাদের মেইন ক্যারেক্টারে প্রথমে যাকে পাবো তিনি হচ্ছেন ইসাবেলা। ইসাবেলাকে এই প্লের প্রটাগনিস্ট বলা হয়। ইসাবেলা মূলত একজন ভার্জিন, চেস্টি, রিলিজিয়াস মাইন্ডেড পারসন। তিনি মূলত একটি কনভেন্টে থাকেন, তিনি নান হওয়ার চেষ্টা করছেন। এবং তারপরে আমরা যাকে পাবো তিনি হচ্ছেন ক্লডিও। ক্লডিও হচ্ছে ইসাবেলার ভাই, যাকে জুলিয়েটের সাথে অনৈতিক সম্পর্কের কারণে জেলে দেওয়া হয়েছে। এবং আমরা দেখব দ্য ডিউক অফ ভেনিস, যিনি এই ভেনিসের শাসনকর্তা, ভেনিসকে শাসন করছেন। এবং আমরা আরেকজন চরিত্র দেখতে পাবো লর্ড অ্যাঞ্জেলো, যিনি এই ডিউকের অ্যাবসেন্সে এই ভিয়েনাকে পরিচালনা করছেন। আর এই লর্ড অ্যাঞ্জেলোকে এই প্লের ভিলেন বলা হয়, যদিও তিনি তার নৈতিক দিক থেকে প্রথমে খুব স্ট্রিক্ট দেখা গেলেও পরবর্তীতে তাকে অন্যভাবে দেখা যায়। আমরা আরও পাবো ক্লডিওর যে বিলাভড জুলিয়েট, যার সাথে অনৈতিক সম্পর্ক ছিল। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি যে ক্লডিও জুলিয়েটকে বিয়ে করার কথা ছিল, কিন্তু তারা বিয়ে করেনি, কারণ হচ্ছে জুলিয়েট এই ক্লাউডিয়াকে যৌতুক দিতে পারেনি। অবশ্য জুলিয়েট চেয়েছিল তাকে যৌতুক দিবে, কিন্তু তার যে প্রতিবেশীরা ছিল তারা তাকে যৌতুক দিতে দেয়নি, যার কারণে ক্লাউডিও একটু লোভী টাইপের ছিল, তাই এই জুলিয়েটকে সে বিয়ে করেনি। কিন্তু এই জুলিয়েটকে সে বলে, যেহেতু আমরা বিবাহ করতে পারিনি, এক সময় আমরা বিবাহ করব, কিন্তু তার সাথে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে থাকতে চায়, তারা হাজব্যান্ড ওয়াইফের মতো চলাফেরা করবে, থাকবে। তো তারা যখন এইভাবে চলতে লাগলো হাজব্যান্ড ওয়াইফের মতো, সেই সূত্রে এই জুলিয়েট প্রেগনেন্ট হয়ে গেল। আর অ্যাঞ্জেলোর কথা বলি, অ্যাঞ্জেলোর আরেকজন ভিলার রয়েছে, তিনি হচ্ছেন মেরিয়ানা। এই মেরিয়ানার সাথে অ্যাঞ্জেলোর সম্পর্ক ছিল, কিন্তু তাকেও সে বিয়ে করেনি, কারণ হচ্ছে ঠিক একই কারণ, যৌতুকের কারণে, যে এই মেরিয়ানা এই যৌতুক দিতে ব্যর্থ হয়েছিল। অবশ্যই এখানে একটি কথা রয়েছে যে এই যে মেরিয়ানা কেন ব্যর্থ হয়েছিল, তার যৌতুক নিয়ে আসছিল তার ভাই ফ্রেডেরিক। যখন জাহাজ দিয়ে আসছিল তখন শিপব্রেকের কারণে, জাহাজ ডুবির কারণে তার সবগুলো এই যৌতুকের জিনিসপত্র সাগরে তলিয়ে যায় এবং ফ্রেডেরিকও মারা যায়। এবং আমরা আরেকটি চরিত্র পাবো, কমেডি চরিত্র লুসিও, যিনি হচ্ছেন এই ক্লাউডিওর ফ্রেন্ড। লুসিওর তারও একজন বিলাভ রয়েছে, তার নাম হচ্ছে কেইট কিপডাউন। তার সাথেও এরকম অনৈতিক সম্পর্ক ছিল। পরবর্তীতে আমরা আরেকটি চরিত্র খুঁজে পাবো এসক্যালাস। এসক্যালাস হচ্ছে ডিউকের ঘনিষ্ঠতম একজন ব্যক্তি, যিনিও ভিয়েনার একজন কর্মকর্তা। আমরা আরেকটি চরিত্র খুঁজে পাবো প্রভোস্ট, যিনি জেলখানার দায়িত্বে রয়েছেন, এবং সেখানে আরেকজন ব্যক্তি রয়েছে জল্লাদ এভরসন। এবং ক্লাউডিয়ার সাথে একজন প্রিজনার রয়েছে বার্নার্ডিন নামে, যিনি মার্ডার করে সেই জেলে অনেক দিন যাবত আছেন। আমরা আরেকটি চরিত্র খুঁজে পাবো মিস্ট্রেস অবারডন, যিনি ওই এলাকায় থাকেন এবং একটি ব্রোথেল হাউসের মালিক। তিনি একটা ব্রোথেল হাউস পরিচালনা করেন, তিনি মূলত প্রস্টিটিউট টাইপের। এবং আমরা একজন ক্লোন পাবো ফ্রথ অ্যান্ড পম্পে। পম্পের সাথে মূলত এই অবারডনের খুব ভালো সম্পর্ক। মূলত এই পম্পে এবং ফ্রথ এবং লুসিও এই প্লেতে একটু হাস্যরসের যোগান দিয়েছেন। আরেকটি চরিত্র রয়েছে এলবো নামে, যিনি সেখানকার কনস্টেবল, পুলিশ কনস্টেবল। তিনি অবশ্য শব্দের অপপ্রয়োগ করেন, বেশি কথা বলেন। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র খুঁজে পাবো রেগোজিন নামে, যার মাথা কেটে ক্লাউডিয়ার মাথা হিসাবে অ্যাঞ্জেলোর সামনে শো করা হয়েছিল। এই হলো আমাদের প্রধান চরিত্রগুলো। এখন আমরা চলে যাচ্ছি মূল সামারিতে। ডিউক অফ ভেনিস, তিনি অনেক দিন যাবৎ
শাসন করছেন। তো তিনি চাচ্ছেন যে এই শাসনভার থেকে অল্প কিছু দিনের জন্য তিনি অব্যাহতি নেবেন, কারণ তিনি একটু কাইন্ড হার্টেড পারসন এবং গুড পারসন, যে মানুষকে তিনি বেশি দয়া দেখান, যে কোনো অপরাধ হলে সেটাকে কনসিডার করে শাস্তিটাকে কমিয়ে ফেলেন। তাই রাজ্যের লোকেরা একটু বেশি ছাড় পেয়ে গিয়েছিল, তারা তাদের নিজের মতো করে অনেক চলতে লাগলো। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি কিছুদিনের জন্য বাহিরে যাবেন ভিজিট করতে, এবং এখানে আরেকজনকে স্থলাভিষিক্ত করে রেখে যাবেন যিনি এটাকে পরিচালনা করবে। তো তিনি এসকেলাসকে বললেন যে এই রাজ্য ভার কাকে দেওয়া যায়, তিনি যেহেতু বাহিরে ঘুরতে যাবেন তাহলে রাজ্যভারটা কাকে দেওয়া যায়। এসকেলাস বলল যে এই রাজ্যে যদি কাউকে যোগ্যতা সম্পন্ন মনে হয় যাকে এই রাজ্যভার দেওয়া যায় তিনি হচ্ছেন অ্যাঞ্জেলো, তিনি সব দিক থেকে পারফেক্ট। তাই এই ডিউক অফ ভেনিস তিনি এসকেলাসের কথা মতো অ্যাঞ্জেলোকে বলল যে সেই এই রাজ্যের ভার বহন করবে, তিনি অ্যাবসেন্ট থাকা অবস্থায় এই রাজ্য তিনি চালাবেন। অ্যাঞ্জেলো প্রথমে বলল যে না, আমি এটা পারবো না, আগে আমাকে পরীক্ষা করে দেখেন যে আমি পারবো কিনা, আমি কি যোগ্যতা সম্পন্ন কিনা। তখন ডিউক বলল যে হ্যাঁ, পরীক্ষা করা শেষ, অ্যাঞ্জেলোই দায়িত্বভার বহন করবে। এটা বলে ডিউক তাকে দায়িত্ব দিয়ে সে চলে গেল হাঙ্গেরিতে। বন্ধুরা, এখানে একটু কথা হচ্ছে যে এই ডিউক কিন্তু সে হাঙ্গেরিতে যায়নি। তিনি মূলত চাচ্ছিলেন যে তিনি ছদ্মবেশ ধরে এই যে রাজ্যের মানুষগুলোকে তিনি দেখবেন এবং শাসনকর্তা যারা কিভাবে শাসন করছে তিনি সেটা দেখবেন। তাই তিনি ছদ্মবেশ ধারণ করলেন একজন ভিক্ষুকের, তিনি নাম ধারণ করলেন লুডুইক। লুডুইক নাম ধারণ করে তিনি সব কিছু অবলোকন করতে লাগলেন, দেখতে লাগলেন যে কিভাবে শাসনগুলো করা হয়। আমরা পরবর্তী প্রেক্ষাপটে চলে যাচ্ছি যে ক্লাউডিও, যাকে প্রিজনে দেওয়া হয়েছে, জেলে দেওয়া হয়েছে, তার অপরাধ হচ্ছে যে জুলিয়েটের সাথে তার অনৈতিক সম্পর্ক এবং বিয়ের আগেই জুলিয়েটকে প্রেগনেন্ট করা। তাদের শারীরিক সম্পর্কের কারণে, তাদের ফিজিক্যাল রিলেশনের কারণে জুলিয়েট প্রেগনেন্ট হয়েছে। এই জন্য ক্লাউডিওকে সেই অপরাধে জেলখানায় পুরে দেওয়া হয়েছে। তো অ্যাঞ্জেলো ডিসিশন দিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ এটা হচ্ছে খুবই অনৈতিক একটি কাজ এবং রিলিজিয়নের অপোজিট একটি কাজ এবং নৈতিক বহির্ভূত একটি কাজ। তাই তিনি সিদ্ধান্ত দিলেন যে ক্লাউডিওর এই অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো ক্লাউডিওর বন্ধু ছিল লুসিওকে পাঠানো হলো ইসাবেলাকে খবর দেওয়ার জন্য। ইসাবেলাকে খবর দিবে যে তার ভাইকে জেলে পুরে দেওয়া হয়েছে এই অপরাধে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই লুসিও ইসাবেলাকে গিয়ে বলল যে তার ভাই জেলখানায় রয়েছে এবং অ্যাঞ্জেলো সিদ্ধান্ত দিয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই জন্যে ইসাবেলা অ্যাঞ্জেলোর কাছে আসলো। প্রথম যখন অ্যাঞ্জেলোর কাছে আসলো তখন তিনি সামনে যেতে চাননি, তার সাথে ওইভাবে কথা বলতে হেজিটেট ফিল করছিলেন। তখন লুসিও বলল যে অ্যাঞ্জেলো হচ্ছে একজন কোল্ড হার্টেড পারসন, এবং আরও অন্যান্য সাহস যখন দিলেন তখন এই ইসাবেলা অ্যাঞ্জেলোর সাথে কথা বলল এবং অনেক কিছু বলল যে এই অপরাধে একজন মানুষকে এভাবে মৃত্যুদণ্ড দেওয়া যায় না, এবং অনেক রিকোয়েস্ট করার পরেও অ্যাঞ্জেলো বলল যে না, তিনি যে ডিসিশনটা দিয়েছেন সেটাই রাইট এবং তিনি সেই ডিসিশনে অটুট থাকবেন, তিনি কখনো তার ডিসিশন চেঞ্জ করবেন না। অনেক কিছু বলার পর যখন কাজ হলো না তখন ইসাবেলা চলে যাচ্ছিলেন, তখন অ্যাঞ্জেলো বলল যে এক কাজ করেন, আপনি কালকে সকালে আবার আসবেন। তখন ইসাবেলা ভাবলো যে হয়তোবা কোনো একটা ভালো ডিসিশন পাওয়া যেতে পারে। ইসাবেলা চলে গেল। পরের দিন সকালে যখন অ্যাঞ্জেলোর কাছে ইসাবেলা আসার পর আবার যখন রিকোয়েস্ট করলো তখন অ্যাঞ্জেলো বলল যে হ্যাঁ, ক্লাউডিওকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। ইসাবেলা বলল তাহলে কি শর্ত? তখন অ্যাঞ্জেলো বলল যে শর্তটি হচ্ছে যে তুমি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করো, দৈহিক সম্পর্ক করো একদিনের জন্য, তাহলে ক্লাউডিওকে আমি ছেড়ে দেব। তো এই কথা শোনার পর ইসাবেলা খুব রেগে গেল যে এটা কি বলছে। তিনি একজন কনভেন্টে থাকেন, নান হওয়ার চেষ্টা করছেন, তার যে ভার্জিনিটিকে দিয়ে তার ভাইকে সেখানে ছাড়িয়ে নিয়ে আসবে, এটা কখনোই তিনি মানতে পারছেন না। তারপর তিনি অ্যাঞ্জেলোকে বললেন যে আমি এই কথা সবাইকে জানিয়ে দেব যে এরকম অ্যাঞ্জেলো যে এরকম প্রস্তাব করেছে। তখন অ্যাঞ্জেলো বলে কোনো লাভ নেই, কারণ হচ্ছে কেউ বিশ্বাস করবে না। সবাই খুব ভালো করে জানে যে অ্যাঞ্জেলো হচ্ছে একজন অনেস্ট এবং রিলিজিয়াস রোলার। তখন এই যে অ্যাঞ্জেলো সম্পর্কে ইসাবেলা একটি মন্তব্য করলো যে ভার্জিন ভায়োলেটর। তিনি কোনোভাবেই রাজি হননি, তিনি সেখান থেকে চলে আসলেন। আসার পর অ্যাঞ্জেলোর কাছে অনুমতি নিয়ে তিনি ক্লাউডিওর সাথে দেখা করতে গেলেন, তার ভাইয়ের সাথে দেখা করতে গেলেন সেই জেলখানায়। যখন দেখা করতে গেলেন তখন ক্লাউডিও ইসাবেলাকে বলল যে তিনি যেন যেভাবেই হোক সেখান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং যেন তার মৃত্যুদণ্ড না হয়।
ইসাবেলা বলল যে তিনি অনেকবার অ্যাঞ্জেলোকে রিকোয়েস্ট করেছেন, কিন্তু অ্যাঞ্জেলো কোনোভাবেই সেটা মানেনি, কিন্তু একটি শর্ত দিয়েছে যে ওই শর্ত যদি আমি মানি তাহলে সে তাকে ছেড়ে দেবে। তখন ক্লাউডিয়া জানতে চাইলো যে কি, তখন ইসাবেলা বলল যে অ্যাঞ্জেলোর সাথে তার দৈহিক সম্পর্ক করতে হবে একদিনের জন্য, তাহলে ক্লাউডিয়াকে সে ছেড়ে দিবে। ক্লাউডিয়া বলল যে হ্যাঁ, যদি এটার জন্য আমাকে ছেড়ে দেয় তাহলে এক কাজ করো, তুমি তার সাথে ফিজিক্যাল রিলেশন করো। তখন ইসাবেলা খুব রেগে গেল, রেগে গিয়ে ক্লাউডিয়াকে খুব বকাবকি করতে লাগলো, ইভেন বাস্টার্ড বলেও তাকে গালি দিল। কিন্তু পরক্ষণেই ক্লাউডিয়া তার ভুল বুঝতে পারলো, এবং এই কথাগুলো যখন তারা বলছিল তখন ডিউক দূর থেকে সব কথা ছদ্মবেশে শুনছিল। তারপর ইসাবেলার সাথে এই ডিউক কথা বলল। ডিউক যখন ইসাবেলার সাথে কথা বলল, তারা একটি প্ল্যান করলো যে কিভাবে এই ক্লাউডিয়াকে বাঁচানো যায়। তখন ইসাবেলাকে ডিউক বলল যে আমরা একটা প্ল্যান করি, প্ল্যানটা হচ্ছে আমরা অ্যাঞ্জেলো যেহেতু চাচ্ছে যে সে ফিজিক্যাল রিলেশন করবে, তাহলে আমরা এমন একটি ট্রিক করব, এমন একটি প্ল্যান করব যাতে সে সেক্সুয়ালি স্যাটিসফাইড হয় এবং সে মনে করে সে ইসাবেলার সাথেই রিলেশন করেছে। সেজন্যে তারা প্ল্যান করলো যে অ্যাঞ্জেলোর যে প্রেমিকা রয়েছে মেরিয়ানা, এই মেরিয়ানার সাথে তাকে এই কাজটা করাবে, কিন্তু কাজটা এমনভাবে করাবে যে অ্যাঞ্জেলো ভেবে নিবে যে সে ইসাবেলার সাথেই ফিজিক্যাল রিলেশনটা করেছে। তারপর ইসাবেলা কনফার্মেশন দিল অ্যাঞ্জেলোকে যে সে তার সাথে রিলেশন করবে, এবং অ্যাঞ্জেলো তার যে গার্ডেন হাউস ছিল সেটা কনফার্ম করলো যে সেখানেই তাদের রিলেশনটা হবে। তারা তখন মেরিয়ানার কাছে গেল, মেরিয়ানার কাছে গিয়ে বলল যে এই সব ঘটনা খুলে বলার পর বলল যে তুমি যেহেতু অ্যাঞ্জেলোকে ভালোবাসো, তাহলে তুমি যদি অ্যাঞ্জেলোকে পাইতে চাও তাহলে তোমাকে এখানে একটা কাজ করতে হবে, তোমাকে তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে, এবং এমনভাবে করতে হবে যে অন্ধকারের ভিতরে, যাতে করে অ্যাঞ্জেলো মনে করে যে সে ইসাবেলার সাথে সম্পর্ক করছে। যেহেতু মেরিয়ানা তাকে খুব ভালোবাসতো, অ্যাঞ্জেলোকে ভালোবাসতো, তাই তিনি রাজি হলেন এবং তাদের প্ল্যান মতো সে গার্ডেন হাউসে অ্যাঞ্জেলোর সাথে মেরিয়ানা সেক্সুয়াল রিলেশন করলেন। এবং অ্যাঞ্জেলো সে বুঝতেই পারলো না যে মেরিনার সাথে সে রিলেশন করেছে। সে মনে করলো যে ইসাবেলা আসার কথা, এবং ইসাবেলা এসেছে এবং ইসাবেলার সাথেই সে রিলেশন করেছে। কিন্তু পরবর্তী দিন তাদের চুক্তি অনুযায়ী যে ইসাবেলা তার সাথে যখন সম্পর্ক করবে, ক্লাউডিওকে সে ছেড়ে দিবে, কিন্তু সে ক্লাউডিওকে ছেড়ে দেয়নি, বরং তাকে একটু আর্লি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বলা হলো। কিন্তু মাঝখানে একটু প্ল্যান হয়ে গেল যে এই ডিউক সেই প্রিজনের কাছে গেলেন, প্রিজনের কাছে গিয়ে যেখানে যে দায়িত্বরত প্রভোস্ট ছিল, প্রভোস্টের সাথে কথা বললেন যে এরকম একটা অপরাধে এরকম শাস্তি হতে পারে না। তো তারা একটি প্ল্যান করলো যে ক্লাউডিওকে হত্যা করা হবে না, বরং অন্য একটা কাজ করা যেতে পারে। রেগোজিন নামে একজন ব্যক্তি যিনি জ্বরে মারা গিয়েছেন, তাকে দেখতে অনেকটা ঠিক ক্লাউডিওর মতোই, তিনি যেহেতু মারা গিয়েছেন তার গলাটা কেটে তার মাথাটা যেন সেই অ্যাঞ্জেলোর কাছে শো করা হয়, এবং প্ল্যান অনুযায়ী তাই করা হলো। রেগোজিনের মাথাটা কেটে অ্যাঞ্জেলোর কাছে শো করা হলো, এবং অ্যাঞ্জেলো মনে করলো যে এই ক্লাউডিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং ইসাবেলা সে নিজেও জানে যে তার ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুধু ওই প্রভোস্ট এবং যে ডিউক রয়েছে তারা দুইজনই জানে যে এই ক্লাউডিয়াকে হত্যা করা হয়নি, বরং তাকে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে। ইসাবেলার সাথে যে অ্যাঞ্জেলো যে চুক্তি ছিল সেই চুক্তি সম্পন্ন হয়নি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। বন্ধুরা, এখানে একটি কারণ রয়েছে যে অ্যাঞ্জেলো কেন ক্লাউডিয়াকে মৃত্যুদণ্ড দিল। কারণ জানে যে ক্লাউডিয়াকে সে যদি মৃত্যুদণ্ড না দেয় তাহলে এই ক্লাউডিয়া অবশ্যই এই অ্যাঞ্জেলোর উপরে প্রতিশোধ নেবে। পরবর্তী সময় এই ডিউক মেরিয়ানাকে এবং ইসাবেলাকে বলল যে রাজ্যে একটি চিঠি আসবে যে ডিউক খুব তাড়াতাড়ি রাজ্যে ফিরছেন, এবং ডিউক যখন রাজ্যে ফিরবেন তখন যেন তারা তার কাছে নালিশ করে যা ঘটেছে সেগুলো। এবং ডিউক ফিরে আসলেন, তার যে পোশাক আশাক সেগুলো অ্যারেঞ্জ করে এই রাজ্যে ঢুকলেন এবং তিনি শাসনভার গ্রহণ করলেন। যখন তিনি শাসনভার গ্রহণ করলেন তখন মেরিয়ানা এবং ইসাবেলা তাদের যে কমপ্লেনগুলো ছিল সেগুলো ডিউককে দেওয়া হলো, এবং অ্যাঞ্জেলো খুবই থান্ডার্ড হয়ে গেল যে কিভাবে সম্ভব। তখন মেরিয়ানা সব কিছু বললো যে এই ঘটনা। এখন অবশ্যই অ্যাঞ্জেলো সে অপরাধী, এবং তার অপরাধে প্রথমেই এই ডিউক সিদ্ধান্ত দিলেন যে এই অ্যাঞ্জেলো এখন মেরিয়ানাকে বিবাহ করবে, এবং তাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহ সম্পন্ন করে যখন তারা ফিরে আসলো তখন এই ডিউক সিদ্ধান্ত দিল যে এই অ্যাঞ্জেলোর মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে? কারণ হচ্ছে সে বিয়ের আগে অনৈতিক সম্পর্কের কারণে ক্লাউডিওকে সে মৃত্যুদণ্ড দিয়েছে,
আর সেই কাজটাই করেছে অ্যাঞ্জেলো, সেও বিয়ের আগে মেরিনার সাথে অনৈতিক সম্পর্ক করেছে। ঠিক ক্লাউডিও যেমন অপরাধী, অ্যাঞ্জেলো ঠিক তেমনিভাবে অপরাধী। তাই যদি ক্লাউডিওর মৃত্যুদণ্ড হয় তাহলে অবশ্যই অ্যাঞ্জেলোর মৃত্যুদণ্ড হবে, তাই তিনি অ্যাঞ্জেলোর মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। এখানে ডিউক একটি কথা বলেছিলেন, অ্যান অ্যাঞ্জেলো ফর ক্লাউডিও, ডেথ ফর ডেথ, হ্যাস্টি স্টিল পেইস হ্যাস্টি, অ্যান্ড লেজার অ্যান্সার্স লেজার, লাইক ডথ কুইট লাইক, অ্যান্ড মেজার স্টিল ফর মেজার। মানে যে কারণে ক্লাউডিওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ঠিক একই কারণে অ্যাঞ্জেলোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পরবর্তীতে তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। যখন প্রভোস্টকে বলা হলো যে ক্লাউডিওকে জেলখানা থেকে নিয়ে আসো, জেলখানা থেকে ক্লাউডিওকে নিয়ে আসলো, তখন অ্যাঞ্জেলো খুবই আশ্চর্যিত হয়ে গেল এবং ডিউক তাদের পরিকল্পনার কথা বললেন। লুসিওকে আদেশ দেওয়া হলো যে তার সাথে কেইট কিপডাউনের সাথে বিবাহ হবে এবং তাদের বিবাহ সম্পন্ন হলো এবং ক্লাউডিওকে ক্ষমা করে দেওয়া হলো। তাকে বলা হলো যে সে জুলিয়েটকে বিয়ে করবে এবং অবশেষে ডিউক ইসাবেলাকে প্রপোজ করলো যে তাকে সে বিবাহ করবে। এবং ডিউক এখানে একটি খুব সুন্দর কথা বলেছে যে হোয়াট ইজ মাইন ইজ ইয়োর্স অ্যান্ড হোয়াট ইজ ইয়োর্স ইজ মাইন। এবং ডিউক এই ইসাবেলাকে পছন্দ করেছিল তার যে এরকম অনেস্টি, তার যে রিলিজিয়াস মাইন্ড এবং তার বিহেভিয়ার, সব কিছু থেকে তিনি ইমপ্রেসড হয়ে গিয়েছিলেন এবং অবশ্যই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইসাবেলাকে তিনি বিবাহ করবেন এবং ইসাবেলাও রাজি হয়েছিল। মূলত আমাদের এই কাপলগুলোর যে হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের এই যে প্লেটি রয়েছে সেটি শেষ হয়। প্রিয় দর্শক, অনেক লং একটি প্লেকে আমরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো সুপ্ত প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, কারণ আমাদের সব আপডেটগুলো সেখানেই দেওয়া হয়। আর পরবর্তী কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।